জীবন ফজা ফজা, সে তো নিজে ফজা হয়ে গেল। হ্যাঁ, মুসলমান সালাম দেয় দেখেছি, এতে বেলা নমস্কার করছে। দুদিন পরে বলবো তো হং নমস্তুতে সর্বভূতে। এত বড় দাঁড়িয়ে সুন্নতি পাঞ্জাবি পরে তোমার লজ্জা করে না? স্টেজে বসে বসে কচি কচি মেয়েদের ড্যান্স দেখছো, কথা বোঝা যাচ্ছে না কি বলছি? কেমন হচ্ছে এই ছেলেগুলো? কার নামে মাদ্রাসা? কথা বলো। মেজলা হুজুর কেবলার নামে মাদ্রাসা। দক্ষিণ খড়গাছির বাপেরা শোনেন, আজ আমার আলোচনা করার সময় নেই। যার নামে মাদ্রাসা তাকে দাদা হুজুর বলেছিল। আমার মেজ ছেলে মেজ হুজুর কেবলা আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমে জাহাজ করেছে। জোরে হবে না? আরো জোরে বলবে না? আর তাকে বলা হয়েছিল মেজ হুজুরের ইলমটা কলসির মতো। মনে আছে? বলি আজাদ তো খুদা বেজা দেখতে পাওনি? জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাবনি, তোকে আর যেতে হবে না ফুরফুরাই, তুই ওই শিখে যা সেলাই করে। হ্যাঁ, তুমি তো বলেছিলে সাইফুদ্দিন হুজুর এলেমটা, হ্যাঁ মেজ হুজুর এলেমটা কলসির মতন, সাইফুদ্দিন হুজুর বুড়ো ভাম। হ্যাঁ, কি হচ্ছে দেখেছো? আল্লাহ জলসা থেকে নাবাতে নাবাতে কোথায় নিয়ে গেছে? জলসা থেকে, মাদ্রাসা থেকে, মসজিদের মেম্বার থেকে, মাস্টার উস্তাদ থেকে, জলসার মেম্বার থেকে নাবাতে 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 কোথায় নিয়ে গেছে? গানের মঞ্চে। কোথায়? জোরে বলো। আমার তো ভয় লাগছে এরকম করতে করতে আল্লাহ যেন আল্লাহ না করেন মদের ঠেকে না নিয়ে চলে যায়। কথা বুঝতে পারেন না? বলা যায় না তো, বলা যায় না। আল্লাহ পাক কার কপালে কি রেখেছে জোরে বলো, বলা যাবে কি? আল্লাহ কার কপালে কি রেখেছে বলা যাবে? হ্যাঁ, আমার চোখে এমনও আছে, হাজী সাহেব এমন আছে 3 বার হজ করে এসে সুদের কারবার করছে, আছে না নাই? আমি চোখে দেখিয়ে দেবো। আমি এমন লোক দেখেছি মুখে এক মুষ্টি দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে সে বিড়ি টেনে বেড়ায়, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বলা যায় না। আল্লাহ পাক মাফ করেন, দোয়া করি। মৌলানা মানুষ, আলেম, আমি জানি আলেম মানুষ, জ্ঞানী মানুষ। শয়তানেরও আলেম এলেম ছিল নি? কথা বলেন না? আজাজিনে এলেম ছিল নি? এলেম ছিল, সেও যাবে জাহান্নামে, কিছু করার নেই, কিছু করার নেই। এই ছেলেগুলো জীবনে কোনদিন আল্লাহর ওলিদের সম্পর্কে কথা বলতে যাবি না। যা করছিস করগে যা, জীবনে ওলিদের সে কথা বলতে যাবি না। আর আমার রসুল গেলে কথা বলবি না। ও বলেছিল রসুল্লাহকে ভিখারির বাচ্চা, মনে আছে? মনে আছে? তুই বলেছিস নবীকে ভিখারির বাচ্চা, আর আল্লাহ তোকে ভিখারি বলে প্রমাণ করে দিল। তাই স্টেজে উঠে নমস্কার কর। দেখুনি কালকে একজন বেদিন বলে দিচ্ছে নমস্কার করো, নমস্কার করছে। হাই কপাল! হ্যাঁ, আহারে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ হেফাজত করে। এখানে বললেই তো দোষ করছি। একজন স্টেজে উঠে নমস্কার করছে, একজন টুপি খুলে বেড়াচ্ছে, আর একজন টুপির জন্য মারও খাচ্ছে, আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? যে টুপির জন্য মার খাচ্ছে সে হলো ভাঙনের গর্ব। জোরে বলো, ঠিক না বল? জোরে বলো। দেখতে পাওনি? টুপির জন্য মার খেয়েছে, আর একজন টুপি জোরে বলো খুলে বেড়াচ্ছে, দাঁড়িয়ে রেখে দিয়ে স্টেজে উঠে বলো গান শুনছে, মেরা জুতা হে জাপানি, তারানা তারানা নারে তারা নারা। জানিনি কি বলবো, জানি না তো। হ্যাঁ, সম্মানটা দেয় কে? জোরে বলো।
আল্লাহ পাক দেয়, এটা আল্লাহর হাতে। কেমন হচ্ছে? খুব মুখে ফুরফুরা করে দাদা হুজুরদের মেহমানদের কাছে লুটে পুটে চাঁদা তুলে ভালোই তো চলছিল, খুব চলছিল ফুরফুরা। আমি বারবার গোড়া থেকে বলেছি, জানেন মাস্টার সাহেব, আর ওরা ফুরফুরা নয়, যে বেশি মুখে লাপালাপি করে যতটা গর্জায় ততটা বর্ষায় না। আমি বলেছি ফুরফুরা নয়। অনেক ছেলে বলছে ভাইজান মাদ্রাসা করেছে, আমি শোনো করছি, ওসব লোক দেখানো। দাদা হুজুরের নামটা না নিলে লোক ওকে দাওয়াত করবে না, পয়সা দেবে না, ওই জন্য নাম বলে। অনেক ছেলে আমায় ভাবতেন ভাইজান ইসাক ভাই মনে হয় ভুল বলছে, সামনে কেউ কথা বলেনি, মনে হতে পারে। আল্লাহ পাক একজনকে ঠেলে ঝেড়ে বার করে দিল, আসামের হাতে মুরিদ দিল। আসামের কে একটা আছে, তার হাতে মুরিদ হলো। দাদা হুজুর বেরিয়ে গিয়ে আর একটাকে আল্লাহ মেম্বার থেকে নেবিয়ে গানের মঞ্চে গিয়ে গুজে দিয়ে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আপনারা ঠিক আছেন তো? না আমি এই চাচারা চুপ করে বসে আছে, এই যে চাচাটা, বলছি আপনারা ঠিক আছেন তো? জোরে বলো ঠিক আছে? বাপেরা ঠিক আছেন তো? মনে থাকে মনে যেন থাকে। বা আমার একটা চাচাকে বলেছিল দালাল, আর আমার দাদু ছোট হুজুরকে বলেছিল অমিত শাহ। জোরে হবে না নওয়াজবিল্লাহ? আমি খুব কেঁদেছিলাম, জানিস করছি মৌলানা হাফেজ সাহেব, আমার খুব কষ্ট হয়েছিল। আমার অনেক চাচাও কেঁদেছিল, কিন্তু তখন কেউ কিছু বলেনি, কেঁদেছিল। আমি নিজে মাজারে গেছিলাম, হুজুর আপনাকে নাম বলছে হুজুর। ওই